যান। এতক্ষণে আলফা জয়গরম সমর একাডেমির পক্ষ থেকে ওস্তাদ সঞ্জয় দাদা ও পুষ্পরানী সমরের পক্ষ থেকে দ্বিতীয় ছৌ নৃত্য পালা আপনাদের মহান মঞ্চে পৌরাণিক পালা ভোলে বাবা পার লাগাও ত্রিশূল ধরি বলবো। ওদিকে সুপুত্র হনুমান করছেন আগমন। যিনি নৃত্য পরিবেশন করে দেখাবেন উনি হলেন আপনাদের অতি সুপরিচিত ওস্তাদ পুষ্পরানী সমর। আমি যে অমলা নারী বাবা কেমন করে থাকবো তোর পিতাকে ছেড়ে, তাই আমি মনে মনে স্থির করেছি ওই কৈলাসে গিয়ে ভোলা বাবার মাথায় জল অভিষেক করবো। মা মা আমিও তোমার সঙ্গে যাবো মা, কৈলাসে গিয়ে ভোলা বাবার মাথায় জল অভিষেক করবো, আমি আমার পিতাকে সুস্থ করে তুলবো। পুত্র হনুমান হরি বাবা ওই কৈলাসের দুর্গম পথে তুই যেতে পারবি না বাবা, তোর কচি পায়ে ব্যথা পাবে, আমি মা হয়ে তা কেমন করে সহ্য করবো বল বাবা, আমি মা হয়ে তা কেমন করে সহ্য। মনে পড়ে তোমার সেই ব্রহ্মদেবের কথা, মনে পড়ে সেই তোমার ব্রহ্মদেবের কথা, একমাত্র নর আর বানরের হাতে হবে আমাদের পুত্র নিধন। তাই বলি শোনো নিকোষা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি এখনো আসিনি কোথা। প্রণাম তব চরণে গুরুদেব। তথাস্তু। বলো বলো মন্ত্রী নিকোষা, এই অসময়ে কেন করেছো স্মরণ? আপনি তো সবাই জানেন গুরুদেব, আপনি তো সবাই জানেন গুরুদেব, আপনি হলেন দৈত্যগুরু শুক্লাচার্য, দৈত্যদের রক্ষা করাই আপনার কাজ। বলুন প্রভু, আমার পুত্র রাবণকে আমি কিভাবে অমর করে রাখবো, তার কিছু উপায় বলুন প্রভু।
করবে ক্ষেত্র থেকে নিকষকে ফিরিয়ে দেবো লঙ্কায়। তোমাদের কোনো ভয় নেই, তোমরা পুনরায় আনন্দের সহিত নিজনে যোগে পুত্র হনুমান। ওরে বাবা, ওরে বাবা, বললে আমি কেমন করে বেঁচে থাকবো আমার স্বামীকে ছেড়ে? আমার স্বামী যদি না থাকে, আমি যে অমূল্য নারী, আমি কেমন করে বেঁচে থাকবো? আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না গো। অনেকদিন হলো আমি খাবার খাইনি মা, আমায় কিছু খাবার দাও না। আমি খিদের জ্বালাই ছটফট করছি, আমি কিছু খাবার দাও না। ওই পুত্র হনুমান, ওরে বাবা, আমি কইলাম তোমরা তো ভিক্ষে দাও না। তোমাদের মনে কি কোনো দয়া মায়া মনে কিছু নেই? তোমাদের মনে কি কোনো দয়া মায়া বলে কিছু নেই? আমাদের দুটো ভিক্ষে দাও না। আমার ছেলে আজ অনেকদিন ধরে কিছু খাইনি, তোমরা দুটো ভিক্ষে দাও না। আমার ছেলে আজ অনেকদিন ধরে কিছু খাইনি, তোমরা দুটো ভিক্ষে দাও না গো। এদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলো, এরা যেন পালিয়ে যেতে না পারে, এরা যেন পালিয়ে যেতে না পারে। কেন কেন আমরা তোমার কি ক্ষতি করেছি বলো? আমরা তো তোমার কোনো অন্যায় করিনি। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেবো ছেড়ে দাও, ছেড়ে দেবো ছেড়ে দাও। তোর পুত্র হনুমান যদি বেঁচে থাকে তাহলে আমার পুত্র রামজির উপর হনুমান, তোর পুত্র হনুমান না রাক্ষসী বন্তা। তোমার যেমন রাবণ, আমারও তো তেমনি হনুমান। আমাদের তুমি তো ছাড়, সমস্ত রাক্ষসকুল যদি একসঙ্গে হনুমানের সঙ্গে যুদ্ধ করে তবুও পারবে না, কারণ হনুমান হলো স্বয়ং শিবের অবতার। তুমি ভুল করেছ, তুমি হনুমানের শুভ কাজে বাধা দিয়েছ। তুমি ভুল করেছ, তুমি হনুমানের শুভ কাজে বাধা দিয়েছ, তুমি ভুল করেছ। আমি না জেনে অন্যায় করেছি, আমি হনুমানের শুভ কাজে বাধা দিয়েছি, আমায় ক্ষমা করে দিন করতে। হ্যাঁ, তুমি পুনরায় লঙ্কায় ফিরে যাও নির্মশা, তুমি পুনরায় সেই লঙ্কায় ফিরে যাও। পারছি না মা, তুমি আর কেন না? ওরে পুত্র হনুমান, আমার যে কাটা ছাড়া আর কোনো পথ নেই বাবা।